আমার প্রিয় সন্তান, এটা কোনো রসিকতা নয়। তুমি যাকে খুব ভালোবাসো, যদি তুমি তা করো তাহলে সেটা তোমার জন্য একটি নিরাপদ বিকল্প। ওখানে না। আমার প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি দেখা শুরু করুন এবং সম্পূর্ণ দেখুন। মহাদেবজি বলেন, আমার সন্তান, আমি তোমাকে বলতে যাচ্ছি, এটা কোন রসিকতা নয়। ওখানে না। এটাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। তুমি যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছ তার প্রয়োজন ছিল, হ্যাঁ, এটা তোমার ভাবার চেয়েও বেশি গুরুতর হয়। আর সেই কারণেই আমি তোমাকে এটা বলছি, কারণ আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে রক্ষা করতে চাই। যা প্রকাশ করেছে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার থেকে অনেক দূরে, অনেক দিন ধরে লুকিয়েছিল, এবং আমি চাই তুমি তোমার হৃদয় খুলে মনোযোগ দিয়ে শুনো। তোমার জীবনে এমন কেউ আছে যাকে তুমি খুব ভালোবাসো, যাকে তুমি সম্পূর্ণ বিশ্বাস করো, তাকে ভালোবাসো এখন, যা তোমার জন্য নিরাপদ, তাই করো। কোনো বিকল্প নেই। আমি জানি যখন আমি এটা শুনি এটা তোমাকে খুব কষ্ট দেয়, কিন্তু আমার তোমার সাথে সৎ থাকা উচিত, কারণ আমি তোমার জন্য যা ভালো তা চাই। ভালো। তুমি তোমার আবেগে অন্ধ। তুমি পারবে। তুমি সম্ভবত অজ্ঞ যে পর্দার আড়ালে কি ঘটছে, কিন্তু এখন সত্য বেরিয়ে আসতেই হবে। যে ব্যক্তিকে, যাকে তুমি তোমার হৃদয় দিয়েছ কিন্তু তোমার বিশ্বাস আছে, সে তোমাকে কিছু জিজ্ঞাসা করছে। সে এটা লুকাচ্ছে, আর এটা কোন ছোট ব্যাপার নয়, এটা গুরুত্বপূর্ণ কিছু। গত সপ্তাহে তার পরীক্ষাটি পজিটিভ এসেছে, যা তোমাদের দুজনকেই বলেছে যে তুমি কল্পনাও করতে পারো এমন যে কোনোভাবে তোমাকে প্রভাবিত করতে পারে, এটাও করতে পারছি না। আমি জানি তুমি এটা পছন্দ করো। তুমি বোঝার চেষ্টা করছো। তুমি কি ভেবেছিলে? তুমি তাকে ধরে রাখার চেষ্টা করছিলে। সত্য হয়, কিন্তু আমি চাই তুমি এটা করো। স্পষ্টভাবে বুঝুন। তারা কি লুকাচ্ছে, এটা শুধু একটা ভুল বা একবারের ঘটনা ছিল না। হয় এটি এমন কিছু যা আপনার কাছে সবকিছু বোঝায়, পরিবর্তন করতে পারে। তোমার স্বাস্থ্য বাদ দিয়ে, তোমার শান্তি, তোমার জীবন। যেন তুমি কি জানো, আমি এখন তোমার সাথে কথা বলছি, কারণ আমি দেখেছি যে প্রতারণা চলছে, এটা কাজ করছে। আমি দেখেছি যে কিভাবে লোকটি তোমাকে অন্ধকারে রেখেছিল, হয় সে তোমার কাছ থেকে এই কথাটা কিভাবে গোপন রাখল। তুমি আমাকে খুঁজে পাবে এই আশায় আমি লুকিয়ে থাকা বেছে নিয়েছিলাম। তুমি কখনোই জানতে পারবে না, কিন্তু আমি এটা উন্মোচন করি। আমি এটা করতে এসেছি। আমি সত্য, আমি এখানে এটা প্রকাশ করতে এসেছি, কারণ আমি তোমার যতটা যত্ন করি তুমিও ততটাই যত্নবান। তুমি যা বুঝতে পারো তার চেয়ে অনেক বেশি। আমি চাই তুমি দেখো কি হচ্ছে, তাই তুমি নিজেকে রক্ষা করতে পারো, যাতে তুমি তোমার আগ্রহ অনুযায়ী একটা পছন্দ করতে পারো। তোমার কল্যাণ থেকে এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। এবং এই তোমার কাছ থেকে লুকানো গোপন কথা, হ্যাঁ, এর সুদূরপ্রসারী পরিণতি হতে পারে। তারা যে ব্যক্তি তোমার জীবনের অংশ ছিল, যাকে তুমি গভীরভাবে বিশ্বাস করেছিলে, সে সত্য গোপন করছে, কারণ তারা জানতো এটা তোমাকে কতটা কষ্ট দিয়েছে হবে। তারা জানতো এটা কতটা বোঝা ছিল, আর তারা তোমাকে হারাতে চায়নি। কিন্তু আমার বাচ্চা, যদি তুমি অন্ধকারে থাকো, তুমি যদি এটা দেখতে অস্বীকৃতি জানাও, তাহলে তুমি হবে। তোমার সামনে যা আছে, আপনি এমন পরিস্থিতিতে আটকে যেতে পারেন যা আপনি ভয় পান, এটা অনেক খারাপ হবে। আমি তোমাকে এটা দিচ্ছি। আমি তোমাকে বলছি, কারণ আমি চাই যাতে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো। আমি এটা চাই। তোমার পুরো সত্যটা জানা উচিত, যাতে তুমি আর প্রতারিত না হও। এটা খাও না। আমি এখনই এটা তোমার কাছে প্রকাশ করছি, যাতে তুমি খুব বেশি দেরি না করো। তুমি প্রথমে ব্যবস্থা নিতে পারো। আমি তোমাকে যা দেখিয়েছি, আমি এখানে আছি, এটাকে উপেক্ষা করো না। এটা আলাদা করো না। এটা করো, কারণ এটা অস্বস্তিকর। সত্যের মুখোমুখি হওয়া, এটা করা কখনোই সহজ নয়, কিন্তু এটা সব সময় প্রয়োজন। আর এখন আমার বাচ্চারা, তোমাকে এর মুখোমুখি হতে হবে। তুমি কি মনে করো ভাববে কেন তারা এটা করবে? তুমি কাকে? সে তোমাকে অনেক ভালোবাসে। কেন তুমি গুরুত্বপূর্ণ কিছু লুকাবে? আমি তোমার বিভ্রান্তি বুঝতে পারছি। আমি সেই যন্ত্রণা। আমি বুঝতে পারছি তুমি এখন কেমন অনুভব করছো।
কিন্তু সত্য হলো এই ব্যক্তিটি ভয়ে, লজ্জায়, নিরাপত্তাহীনতায় আটকা পড়েছি এটা ঘটেছে। তারা তোমাকে হারানোর ভয় পায়। তুমি ভয় পাচ্ছ যে এই সত্যতা তোমার সম্পর্ক নষ্ট করে দিতে পারে। এতে কি ক্ষতি হবে? কিন্তু তাদের কাছে এটা বুঝতে পারছি না যে তারা যত বেশি সময় থাকবে যদি আমরা এটা তোমার কাছ থেকে লুকাই, তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। এটা ঘটতেই থাকবে। তারা যত বেশি সময় ধরে এই মিথ্যা কথা বলবে, এটাকে বিকশিত হতে দেবে, এগুলো তোমার সম্পর্ক, তোমার বিশ্বাস এবং তোমার শান্তি, এতে ক্ষতি তত বেশি হবে। এখন তোমার সেই পছন্দটি করার সময় এসেছে, যা তোমার জন্য সবচেয়ে ভালো। এখন তোমার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে তুমি কি এই সম্পর্ক টিকিয়ে রাখবে নাকি পিছিয়ে আসবে। তুমি এটা নিরাপদে রাখবে। সিদ্ধান্ত তোমার। কিন্তু আমি আপনাকে তথ্য দিচ্ছি, এটা পেতে তোমার এটুকুই দরকার। আমি তোমাকে দেখাবো কি লুকানো আছে, যাতে তুমি তোমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারো। তুমি পারবে। কারো কাছ থেকে দূরে সরে যাওয়া অসম্ভব। এটা এমন কেউ হতে পারে যাকে তুমি খুব ভালোবাসো। মনে হতে পারে তোমার হৃদয় দুটি ভাগে বিভক্ত, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কিন্তু আমার বাচ্চারা, তোমার স্বাস্থ্য, তোমার সুখ আর তোমার মনের শান্তির কোনো মূল্য নেই। এটা আরও গুরুত্বপূর্ণ। তুমিও তেমনই একজন ব্যক্তির সাথে সম্পর্ক থাকতে পারে না, এত গুরুত্বপূর্ণ সত্যকে তোমার কাছ থেকে লুকাচ্ছে। তুমি তাকে যতই ভালোবাসো না কেন, তুমি আর গোপনীয়তা এবং প্রতারণার দ্বারা আবদ্ধ নও। করতে পারা। আমি তোমাকে এই ব্যক্তির কাছ থেকে চিরতরে দূরে রাখব। আমি তোমাকে চলে যেতে বলছি না, কিন্তু আমি তোমাকে বলছি যে তুমি তোমার পিছিয়ে এসে মূল্যায়ন করা উচিত। আসলে কি ঝুঁকিতে আছে তা বুঝতে হবে। তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে এটা ব্যক্তিটি আসলে ঝুঁকি নেওয়ার যোগ্য। তোমার নিজেকে জিজ্ঞাসা করা উচিত যে তুমি যে ভালোবাসা ভাগ করে নাও, সেটাই সত্য, সততা এবং বিশ্বাস, অথবা মিথ্যা, ভয় এবং এটি চালাকির উপর ভিত্তি করে। এখন সময় এসেছে তুমি এমন একটি সিদ্ধান্ত নিও যা তোমাকে শান্তি এনে দেয় এবং সুরক্ষা প্রদান করুন। আমি এখানে আছি এবং আমি তোমাকে পথ দেখাচ্ছি। আমার বাচ্চা, আমি তোমাকে এগিয়ে যাওয়ার পথ দেখাচ্ছি। কিন্তু তোমাকে এর জন্য এগিয়ে যেতে হবে। নিজেকে এবং এটিকে রক্ষা করার জন্য, নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, যাতে তুমি এমন পরিস্থিতিতে না পড়ো যেখানে এটা তোমার ক্ষতি করতে পারে। এই ব্যক্তির প্রতি আপনার অনুভূতি প্রকাশ করুন, সিদ্ধান্তের উপর এটাকে প্রাধান্য দিও না। জিনিসপত্র আমাকে এভাবে রাখার তোমার ইচ্ছা, এমন কোনো পরিস্থিতিতে পড়বেন না যা অনিরাপদ। সত্য এখন তোমার সামনে এবং তোমার এটার উপর কাজ করা উচিত। তোমাকে বিশ্বাস করো, আমি তোমাকে ঠিক বলতে পারবো। আমি তোমাকে একটা সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছি। তোমাকে বিশ্বাস করো, তুমি আমার কাছে আছো। এর জন্য একটি পরিকল্পনা আছে। দেখতে না হলেও ঠিক যেমনটা তুমি ভেবেছিলে। কিন্তু এটা তোমার এখানেই গল্পের শেষ নয়। এটি একটি গুরুত্বপূর্ণ একটা মোড় আছে। এটি স্বচ্ছতার, আরোগ্যের একটি মুহূর্ত। এটাই মুহূর্ত, এটাই পরিবর্তনের মুহূর্ত। এখন তুমি যে ব্যথা অনুভব করছো তা বাস্তব, কিন্তু এটা চিরকাল থাকবে না। আমি তোমাকে এখান থেকে বের করে আনব। তুমি সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি অর্জনে আপনাকে সাহায্য করা, আমি এটা করব। যখন তুমি এগিয়ে যাবে, আমি সামনের কঠিন সময়ে আমি তোমার সাথে হাঁটব। সিদ্ধান্ত। তুমি যা ভাবো তার চেয়ে অনেক বেশি আরও শক্তিশালী হও। তুমি যা বোঝো তার চেয়ে অনেক বেশি নমনীয় হন। আর আমার সাহায্যে তুমি এই বিচার থেকে আগের চেয়েও শক্তিশালী, এটি আরও বুদ্ধিমান এবং শান্তিপূর্ণভাবে অনুভব করুন। বিশ্বাস করো আমার বাচ্চারা, আমার নির্দেশনার উপর আস্থা রাখুন। বিশ্বাস করো যে আমি তোমাকে সঠিক জায়গায়, সঠিক মানুষে এবং সঠিক পথে নিয়ে যাব। আমি সিদ্ধান্ত নেব। এবং এটা মনে রেখো, একজন ব্যক্তির গোপন কথা বেদনাদায়ক হতে পারে, কিন্তু এটি আপনাকে সংজ্ঞায়িত করে না। এটা তোমাকে নিয়ন্ত্রণ করে না। সকলের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি কি প্রতিক্রিয়া দেখাও, তুমি কিভাবে এগোবে, আর তুমি কিভাবে আমার ভালোবাসাকে ঝড়ে পরিণত করতে পারো। আসুন আমরা আপনাকে গাইড করি। হ্যাঁ, তুমি এতে একা নও। আমি সবসময় তোমার সাথে আছি এবং তোমাকে কখনো ছেড়ে যাব না। আমি এটা রেখে দেব। এবার যাও আমার বাচ্চা।
আমাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। ভয় তোমার হোক, এটাকে বাধাগ্রস্ত হতে দিও না। তোমার সন্দেহ দূর করো, এটাকে বাধাগ্রস্ত হতে দিও না। তুমি তোমার জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করছো। এক সত্য, আরোগ্য এবং স্বাধীনতার উপর আলোকপাত করে এমন একটি অধ্যায় এটা পূর্ণ। আমার প্রিয় সন্তান, এমন মুহূর্তগুলো আসে যখন নীরবতা ভাঙতে হয়। এরকম সময় ছিল যখন আমি তোমার পথে এইরকম একটা কণ্ঠস্বর শুনি যা এত পবিত্র, হ্যাঁ, এটা উপেক্ষা করা যাবে না। এটি এত ভারী হওয়া উচিত যে এটিকে উপেক্ষা করা যাবে না। এটাই সেই মুহূর্ত। আমি তোমাকে যা বলতে যাচ্ছি, এটা কোন পরামর্শ নয়, এটা কোন জল্পনা নয়, ওখানে না। এটি কোনো অনুভূতি বা কাকতালীয় ঘটনা নয়। এটা আমার কণ্ঠস্বর যা সরাসরি তোমার আত্মার সাথে কথা বলে। সে কথা বলছে কারণ এরকম কিছু আছে যা তুমি দেখতে অস্বীকার করো। তোমার হৃদয় এমন কিছুর জন্য প্রস্তুত, ওখানে না। এমন কিছু যা তোমাকে নাড়া দেবে, কিন্তু অবশেষে এটি তোমাকে রক্ষা করবে। এই বার্তাটি তোমার জন্য। এই বার্তাটি তোমার জন্য, প্রতিবেশীর জন্য নয়, তোমার পাশেরটা ব্যক্তির জন্য নয়, অন্য কারো জন্য ওখানে না। তুমি যা ভাবছ যাতে এটি তার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, এটা আমার জন্য এবং এটা তোমাদের মধ্যে। আর আমি চাই তুমি কান দিয়ে নয়, আত্মা দিয়ে শুনো। থেকে তুমি যা করতে যাচ্ছ তা হলো তোমার এটি ভবিষ্যতের দিক পরিবর্তন করবে। এটি সম্পর্কের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। এটি পুনর্বিবেচনা করতে বাধ্য করে তোমাকে কাকে বিশ্বাস করতে হবে তা সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। এটা করেছি। তুমি কাকে তোমার হৃদয়ে স্থান দিয়েছ, আর ভালোবাসার নামে তুমি কি সহ্য করেছ। এটা করেছি। এটা একটা ঐশ্বরিক বাধা, পবিত্র, আর এটা গুরুত্বপূর্ণ। এবং আমি এখনই তোমাকে চাই। তোমার হৃদয় প্রশস্ত করো, কারণ আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি তাকে আর উপেক্ষা করার সময় নেই। ঈশ্বর বলেন, এটা কোনো রসিকতা নয়। যাকে তুমি এখন অনেক ভালোবাসো, তোমার জন্য কোন নিরাপদ বিকল্প নেই। তারা তোমার প্রাপ্য কিছু লুকানো জানতে। গত সপ্তাহে এই সপ্তাহটি তাদের ইতিবাচক কিছুর জন্য পরীক্ষা করেছিলাম, কিন্তু তারা কিছুই বলেনি। বলল, তারা গোপনে সিদ্ধান্ত নিয়েছে। সে সততার চেয়ে নীরবতা বেছে নীল, গ্রহণযোগ্যতার পরিবর্তে সান্ত্বনা। এবং তোমার কাছে আমি জানি না তুমি কাকে ভালোবাসো, তুমি কিসের জন্য লড়াই করেছ। সে এমন কিছু বহন করছে যা সে বহন করছে বলে রক্ষা করেছে তোমার জীবন, তোমার শান্তি। এটা তোমার ভবিষ্যতের ক্ষতি করবে যদি তুমি পিছু হটবে না এবং আমাকে পথ দেখাবে না। আমি এটা চাই না। এটা ভয়ের বিষয় নয়, এটা সত্য সম্পর্কে। এই গোপন কথা উন্মোচন, এটা প্রায় আমার অনেক দেরি হয়ে গেছে। এটি ঘটার আগে হস্তক্ষেপ সম্পর্কে হয়। আমি তোমাকে এত ভালোবাসি যে আমি তোমার অন্ধভাবে কিছুতে প্রবেশ করা উচিত। আমি তোমাকে এমন কিছু দেব না যা তোমাকে ক্লান্ত করে তুলবে। তোমাকে দুর্বল করে দেবে এবং শেষ পর্যন্ত ভেঙে ফেলবে। তুমি খুব সহজেই বিশ্বাস করে ফেলেছ। তুমি আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছ যেখানে তুমি সীমানা নির্ধারণ করা উচিত ছিল। তুমি শুধু ভয়ের চেয়ে বরং অনুগ্রহের কারণে ক্ষমা করা হয়েছে। তাদের হারানোর ভয়, একা থাকার ভয়। তুমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছ ছিল, কিন্তু আজ আমি তোমাকে বলছি, তুমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাও করছিলাম না। তোমার আত্মা আমি একটা সতর্কীকরণ দেওয়ার চেষ্টা করছিলাম। তুমি যে ভারী ভাব অনুভব করছিলে, অস্বস্তির আবেগ, তাদের ভেতরের পরিবর্তন, শক্তি, তোমার হৃদয়ের বিভ্রান্তি যে তুমি প্রার্থনা করে এ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন হয়। আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। আমি চেষ্টা করছিলাম। এগুলো কেবল পরীক্ষার ফলাফল। আমি এটা মোটেও লুকাচ্ছি না। তারা এই সত্যটি জানে, যখন তুমি খুঁজছ না তখন লুকিয়ে থাকা। যদি তাই হয়, তাহলে তারা কি করছে? তারা কথোপকথন, সম্পর্ক এবং গোপন পছন্দগুলি তোমার প্রতি তাদের ভালোবাসার সাথে সঙ্গতিপূর্ণ নয় হয়। সে দুটি জীবন যাপন করছে। তুমি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছ যে তারা যে বিশ্বাস তৈরি হয়েছিল তা ভেঙে দেয়।